এর আগের দিন যখন মায়াপুর গেছিলাম সেখান থেকেই এই পোশাক দুটো আনা হয়েছে গোপাল সোনাদের মকর সংক্রান্তির দিন পরাবো বলে। রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণা বাকে বিহারীর আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। যদিও এটা মকর সংক্রান্তির ভিডিও, কিন্তু এখন দেখা যায় যে মাঘ মাসের অনেকটা দিন পেরিয়ে গেছে, তবুও আমি ভিডিওটা পাবলিশ করতে পারিনি। কিন্তু বন্ধুরা একটু ব্যস্ততার কারণে পারিনি। সকালবেলা বাল্যভোগ হয়ে গোপাল সোনাদের একদম সোয়েটার টুপি পরিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তার জন্য তো গোপাল সোনাদের একটু কিছু ভোগ দিতে হবে। আর এখানে তারই তোড়জোড় চলছে, কিছু বাসন নামিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস ভেবে খুব হাসি পাচ্ছে যে অনেকের আলমারিতে, অনেকের না সবার আলমারিতে জামা কাপড় থাকে, আর আমার আলমারিতে গোপাল সোনাদের কিছু বাসন রয়েছে। আর এইখানে ওদের বাসনগুলো গুছিয়ে রাখি, কারণ আমার তো ধরো আলাদা কোনো ঠাকুর ঘর নেই। তার জন্য যেটুকু পারি আলমারিতে রাখার চেষ্টা করি। বিশেষ কিছু যে আলাদা করে করব সেটাও আমি পারি না, তবে যেটুকু পারি মন থেকে ভক্তি করে সেটাই করার চেষ্টা করি। ছোট জায়গা ছোট ঘর হলে যা হয়। তবে এই ঘরটা শুধু তারাই দখল করে আছে সেটা ঠিক বলবো না, কারণ জগৎটা তার কথাতেই চলে, তার ইশারাতেই হচ্ছে সব কিছু দিন আর রাত। আমরা আজকে গোপাল সোনাদের নবান ভোগ দেব। আর প্রথমে আমি এখানে নবানটা রেডি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে চিনি আর নারকেল একসঙ্গে দিয়েছি। আমি দেখেছি এর আগে যখন আমি চাল আর নারকেল একসঙ্গে বাটতাম, নারকেলটা না কিছুতেই না মিশতে চাইতো না। তার জন্য আমি এখানে চিনি আর নারকেলটা একসঙ্গে দিয়েছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি দেখেছি এইভাবে বেটে নিলে না বেশ ভালো হয়। মকর সংক্রান্তি উপলক্ষে যে অনেক কিছু করতে পেরেছি তা না, ইচ্ছে থাকলেও উপায় নেই। আলাদা রান্নাঘর আলাদা ঠাকুর ঘর কোনোটাই নেই। ঠাকুর ঘর যেটুকু আলাদা আছে, কিন্তু সেখানে অত কিছু রান্না করা আয়োজন করা হয় না, সেটা খুব কষ্টের হয়ে যায়। তার জন্য শুধু নবানই আমি দিচ্ছি। আর তোমরা মকর সংক্রান্তিতে কে কী করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আজকে গোবিন্দভোগ চাল দিয়ে নবান করেছি। গোবিন্দভোগের নতুন যে ওঠে সেইটা দিয়েই উচিত, নতুন চাল আর নতুন ফল যা উঠুক না কেন এই দিয়ে। এরপর কিন্তু চাল গোলাটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, আর প্রথমে দিচ্ছি আমি আমসত্ত্ব। আর এখানে সব কিছু না ছোট ছোট করে দিয়েছি, তাহলে মিশেও যাবে আর সেটা দেখতেও বেশ ভালো লাগে। আর নিয়ম তাই, কিন্তু অনেকের মধ্যে আছে মূলো, তারপর নতুন যা সবজি ওঠে মটরশুঁটি, এই সব যা আছে সেগুলো দেওয়ার, কিন্তু আমাদের মধ্যে সেই নিয়মটা নেই। তার জন্য কিন্তু আমি দিচ্ছি না। আমরা এরকমভাবেই কিন্তু ফল আর নবান খই এগুলো দিয়েই কিন্তু নবান বানিয়ে থাকি। আর এটা খেতেও কিন্তু অনেকটা টেস্টিও হয়। শাক সবজি কিন্তু আমাদের দেওয়ার নিয়ম নেই, তার জন্য আমরা সেগুলো ব্যবহার করছি না। তারপর আমি সামান্য একটু না কর্পূর দিয়ে দিচ্ছি, আর কিন্তু একটু আদাও দিয়েছি যখন আমি চালটা বেটেছি তার সঙ্গে। আর কর্পূরটা দিলে একটা সেন্ট কিন্তু একটা অন্যরকম হয়। এরপর আমি খইগুলো একটু বেছে নিচ্ছি। খইয়ে যেহেতু ধান ছিল, আমি এরকমভাবে চালনির মধ্যে খই বাছি, এতে না ধানগুলো সব নিচ থেকে পড়ে যায় আর খইগুলো থাকে। সব প্রস্তুতি করে এবার আমি গোপাল সোনাদের স্নান দেব। স্নানের ঘটিতে আমি একটু অগরু গোলাপ জল দিয়ে তারপর একটা গ্লাসে রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু যমুনার জল নিয়ে নিচ্ছি। বৃন্দাবন থেকে এই জলটা এনেছিলাম, ওখান থেকে বলেছিল যে যমুনার জলে গোপাল সোনাদের স্নান করতে ভীষণ পছন্দ করে, তার জন্য ওখান থেকে নিয়ে এসেছি। আর এখন আমি প্রথমে দুধ দিয়ে স্নান করাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে যে মকর সংক্রান্তি, বিশেষ বিশেষ সময় তো গোপাল সোনাদের তো একটু দুধ পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। গোপাল সোনাদের দুধ দিয়ে স্নান করানোর সাথে সাথে মহাদেবকেও আমি দুধ দিয়ে যে স্নান করিয়েছি। আর এখন গোপাল সোনাদের আমি গা মুছিয়ে নিচ্ছি। যখনই আমি গোপাল সোনাদের স্নান করানোর পর মোছাই, তখন মনে হয় কি এরা যেন পদ্মের মতো কোমল।
আর খুব একটা চেপে চেপে আমি মোছাই না, হালকা হাতে যেটুকু পারি আমি মুছিয়ে নিই। আর আমার মনে হয় যে এদের হয়তো ব্যথা লাগবে, কষ্ট হবে, সেই মনোভাব নিয়ে মোছাই, সেই ভাব নিয়ে। আশা করি গোপাল সোনারা, ঈশ্বর আমার এই ভাব গ্রহণ করবে। এখন গোপাল সোনাদের আমার গা মোছানো হয়ে গেছে, এবার এদেরকে পোশাক পরাবো। এই যে পোশাকগুলো যখন মায়াপুর ঘুরতে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি। এই হেভি ড্রেসের পোশাক কি হয় যে আমাদের এখানে সবসময় না মানে পাওয়াই যায় না। আর যখনই কোথাও ঘুরতে যাই দেখা যায় যে বাড়ির সবার জন্য কিছু কেনাকাটার সাথে সাথে সবার আগে না আমি এদের দুজনার জন্য কিনি। এটা আমার অভ্যাস হয়ে গেছে না কি জানি না। তবে কারোর জন্য কিছু কিনতে পারি আর না পারি, এদের জন্য কিন্তু আমি কিছু হলেও কেনার চেষ্টা করি। কারণ এ হচ্ছে আমাদের বাড়ির সবচাইতে বড় সদস্য। এর বিনা আমার সকাল হয় না, এদের না দেখে আমার রাত হয় না, এরকম একটা ব্যাপার। চলো, তবে মায়াপুর থেকে পোশাক দুটো এনেছি। দুটো পোশাক আমার 250 টাকা নিয়েছে। তবে ঠকেছি না জিতেছি তা আমি জানি না, কিন্তু আমাদের সোনাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর সাথে কিন্তু আমি অনেক জুয়েলারিও শপিং করেছি। তবে সব কিছু মিলিয়ে ভেবেছিলাম একটা ভিডিও করব, কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, আর সময়ের অভাবে সেটাও আমি পারিনি। যে কি শপিং করলাম সেই নিয়ে একটা ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো। আমাদের গোপাল সোনা দুজন কিন্তু রাজা, আর রাজার মতো কিন্তু আমি অনেকটাই চেষ্টা করেছি এদেরকে সাজিয়ে তোলার। তবে কতটা পেরেছি কিনা জানি না, তোমাদের কতটা পছন্দ হয়েছে তাও সেটা কমেন্ট করে জানিও। আর এদের কিন্তু সাজুগুজু প্রায় হয়েই গেছে। আর এখন দেখো সিংহাসনে এদেরকে বসিয়ে দেব, আর কত সুন্দর লাগছে দেখো। তবে পোশাক দুটো কিন্তু এদের দুজনাকে কিন্তু মানিয়েওছে। এই কালারের পোশাক আমাদের দুজনার ছিল না, তার জন্য ভাবলাম যে না এই কালারটা নিই। এর আগে অন্য একটা ইয়েলো কালারের পোশাক মায়াপুর থেকে এনেছিলাম, তবে সেই পোশাকটা খুব সুন্দর ছিল। সবসময় আমি সেই পোশাকগুলো পরাই না, একটু যখন কোনো ওকেশন হয় তখনই পরানোর চেষ্টা করি। চলো এবার এদের দুজনাকে না সিংহাসনে বসিয়ে দিই, আর তারপর এদেরকে মুটুক পরিয়ে দেবো। আর তার আগে একটু চন্দনের ফোঁটাও দিয়ে দিচ্ছি। কি হয় মানে সিংহাসনে বসানোর আগে যদি মুটুকটা পরাই না তাহলে না বসাতে গিয়ে পড়ে যায়। তার জন্য আমি সব কিছু রেডি করে এদেরকে সিংহাসনে বসিয়ে তারপর মুটুকটা পরাই। আর দেখো সিংহাসনে আমি বসিয়েও দিয়েছি, আর আমাদের রাজাবাবু দুজনে এখন সিংহাসনে বসবে। এবার গোপাল সোনাদের আমি পাগড়িও পরিয়ে দিচ্ছি। আর এখানে পাগড়ি পরাচ্ছি, এই পাগড়িগুলো আমরা বৃন্দাবন থেকে এনেছিলাম, 80 টাকা করে নিয়েছিল। তবে এই পাগড়িগুলো আমি এখানে দেখি নাই, পোড়ামাতলা কিংবা মায়াপুরেও দেখেছিলাম, এই ধরনের পাগড়ি দেখি নাই। খুব সুন্দর, তবে ওখানে ঠাকুরের ড্রেসের দাম জানো তো খুবই সস্তা। আর আজকে আমি এখানে রজনীগন্ধার মালাও পরিয়ে দিচ্ছি। এগুলো না চেন মালা, আমি একটু হেভি মালা চেয়েছিলাম, কিন্তু যেই টাইমে আমি বাজারে গেছি মালা সব শেষ হয়ে গেছে। আর এখানে দেখো আমি নবানটাও দিয়ে নিচ্ছি, আর নবান এবার গোপাল সোনাদের জন্য তুলে নিচ্ছি। আর জানি এটা চালগোলা, অনেকেই হয়তো ভাববে, কিন্তু আমরা যারা বাঙালি আছি কিংবা বাংলাদেশের আছি এটা কিন্তু খেতে কতটা মানে ভালো সেটা আমরা সবাই জানি। নতুন গোবিন্দভোগ চাল আর ফল আর যে যেরকম পারে সেভাবেই কিন্তু এটা নিবেদন করে থাকে।
তবে এখানে আমাদের যেহেতু সবজি দেওয়ার নিয়ম নেই, নতুন সবজি শীতের, তার জন্য আমরা দিই না কোনো সময়। আর একটা ব্যাপার, প্রত্যেক বছর যতক্ষণ না গোপাল সোনাদের নবান্ন নিবেদন করা হয় নতুন চালের কিছু, ততদিন আমরাও কিন্তু পিঠে পুলি বানিয়ে বাড়িতে সেভাবে খাই না, যতক্ষণ না গোপাল সোনাদের না দেওয়া হয় আমরাও খাই না। আজকে এখানে একটা পঞ্চতত্র আর একটা হচ্ছে মা লক্ষ্মী আর গোপাল সোনাদের, আর ছোট বাটিটা হচ্ছে তুলসী মাতার। আমাদের বিশেষ বিশেষ দিনে আমরা তুলসী মাতাকেও দিয়ে থাকি, তবে নিত্যদিন কিন্তু দিতে পারি না। আর প্রত্যেক বাটাতে এখন আমি খই দিয়ে দিচ্ছি। গোপাল সোনাদের সিংহাসনে বসানোর আগে কিন্তু সব আমি রেডি করেছি, কারণ আমি চাইছিলাম না যে এদের স্নান করানোর পর ওয়েট করতে হবে নবান্ন বানানোর জন্য, তার জন্য আমি বানিয়ে তারপর তাদেরকে স্নান দিয়েছি। আর এখানে দেখো প্রত্যেকটা ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। তুলসী পাতা ছাড়াও কিন্তু গোপাল সোনা কিংবা ভগবান কখনোই ভোগ গ্রহণ করে না। যখনই আমরা যাই নিবেদন করি অবশ্যই তাতে তুলসী পাতা দেব। তবে জানো তো, আর আজকে একটা জিনিস মানে লক্ষ্য করছি, আজকে জানো তো গোপাল সোনাদের একটা যেন অন্যরকমই একটা চোখে মুখে আমি মানে উজ্জ্বল ভাব দেখতে পাচ্ছি। কেন জানি না, হয়তো পোশাকগুলো পছন্দ হয়েছে কিংবা আজ তাদের সাজুগুজুটাও পছন্দ হয়েছে। যাই হোক, কারণ কিছু একটা হবে। ভোগ নিবেদন করার পর কিছুক্ষণ টাইমের জন্য আমি বাইরে গেছিলাম, আর এখন দেখো পঞ্চপ্রদীপ দিয়ে গোপাল সোনাদের আরতি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন গোপাল সোনাদের নিয়ে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আজকে কিন্তু আমার গোপাল সোনাদের দিক থেকে আমি চোখ সরাতেই পাচ্ছি না, পুরো মনে হচ্ছে যেন রাজা বসে আছে, ছোট্ট রাজা হয় না, রাজপুত্র, সেরকম দেখাচ্ছে আজকে। তবে তোমরাও দর্শন করো আর তোমরাও কমেন্ট করে জানিও যে আমার গোপাল সোনাদেরকে কেমন দেখাচ্ছে। আর এখন গোপাল সোনাদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, এখন এদের কাছ থেকে আমি ভোগ সরিয়ে নেব। আর তার সাথে সাথে কিন্তু গোপাল সোনাদের নজরও তুলে নেব, যেন নজর না লাগে। আর তারপরে বাসিগুলো এর হাতে দিয়ে দেবো। আর এর সাথে আজকের ব্লগটাও আমি শেষ করে দেবো। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য